জায়গায় একটা নির্দিষ্ট ম্যানিপুলেশনের মাধ্যমে তারা আবার চেম্বারকে দখল করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। তাদের এই ষড়যন্ত্র চক্রান্ত, তাদের এই কৌশল, তাদের এই নীল নকশা আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরার জন্য মূলত আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন কারা এই কাজ করেছিল। চট্টগ্রামের ব্যবসায়ীরা দীর্ঘ 15-16 বছর এই চেম্বারের সেবা থেকে বঞ্চিত ছিল। চেম্বারে তাদের কোনো প্রবেশাধিকার ছিল না, কারণ এই চেম্বার কয়েকজন ব্যক্তির, কয়েকটি পরিবারের পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল। অথচ এই চেম্বার হচ্ছে শতবর্ষী চট্টগ্রামের গৌরব, সারা বাংলাদেশের গৌরব, দেশের গৌরব, জাতির গৌরব। এই চেম্বারের ঐতিহ্য থেকে চেম্বারকে সরিয়ে নেওয়া হয়েছিল, আপনারা সকলেই জানেন। এখন কিভাবে তারা এটা করছে, আমার সম্মানিত নুরুল হক ভাই বলেছেন যে এখানে বর্তমানে নতুন ভোটার লিস্ট অনুসারে চট্টগ্রামের প্রায় ৬,৭০০ জন ভোটার আছেন। এই ৬,৭০০ জন ভোটার ভোট দিয়ে 18 জনকে ডাইরেক্টর বানাবেন, আর 6 জন ডাইরেক্টর বিনা ভোটে ওখানে চলে আসবে। কিভাবে সেখানে যে সিস্টেমটা রাখা হয়েছিল সেটা আজ থেকে অনেক বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে, তখন হয়তো রেলিভেন্ট ছিল। তখনকার পরিবেশে হয়তো আপনার পিছিয়ে পড়া তৃণমূল ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য হয়তো এই ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন করা হয়েছিল, কিন্তু আজকের প্রেক্ষাপটে সেটা অপ্রাসঙ্গিক। এবং সারা দেশ 1 বছর আগে ইতিহাস সৃষ্টি করে যে আন্দোলন করেছিল কোটারি বিরোধী, সেই ধরনের একটা সিস্টেম কিন্তু চট্টগ্রাম চেম্বারে আছে, যেটা কোথাও নাই। আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই কোটা সিস্টেম, এই যে ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন সিস্টেম, এটা ঢাকা চেম্বার সহ আর কোথাও নাই। আমরা দেশের পট পরিবর্তনের প্রেক্ষাপটে যারা চেম্বারকে দখল করে রেখেছিল তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছি আন্দোলনের মাধ্যমে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে। এবং আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে চেম্বারের প্রশাসক মহোদয়কে, তার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠিপত্র এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ তাদেরকে অনুরোধ করেছিলাম যে এই প্রথা বিলুপ্ত করার জন্য। কারণ এই ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন এটা ভুয়া, এদের কোনো অস্তিত্ব নাই। এটা শুধুমাত্র কয়েকটি পরিবারকে, কয়েকটি মানুষকে নিয়ে চেম্বারটাকে দখল করার জন্য এটা করা হয়েছিল।